তো বন্ধুরা সবাই কেমন আছো? আর আজকে আমি চলে এসেছি নবদ্বীপ মণিপুরে। আর তোমরা অলরেডি সবাই জেনে গেছো যে নবদ্বীপ মণিপুরে একটা 80 ফুটের শিবের মূর্তি হয়েছে, বাবা ভোলানাথের মূর্তি। তো এখনও পর্যন্ত অনেকেই হয়তো দেখে ফেলেছে এই মূর্তিটা, আর যাদের দূরে বাড়ি তারা হয়তো এখনও দেখেনি, তাই তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। তো দেখো বন্ধুরা, বিকেল হতে না হতে এখানে কত লোকের ভিড় জমেছে। আর এই ভিড়টা প্রায় এখন নতুন, তো প্রায় প্রত্যেক দিনই এরকম ভিড় হতেই থাকে। আর তার সাথে সাথে জায়গাটাও দেখতে পাচ্ছ সুন্দর পরিপাটি করে গোছানো আছে, সুন্দর একটা পার্কের মতো বানিয়ে ফেলেছে, ঠিক আছে। আর জায়গাটায় তোমরা যদি একবার আসলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। নবদ্বীপের বুকে মায়াপুরের পরে হয়তো এটা একটা দ্বিতীয় স্থান আর কি, মানে এরকম সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা আর কি। আর এই জায়গাটাকে দেখাশোনা করার জন্য 4 জন গার্ড রাখা আছে। তাদের কাজ হলো এটাই যে এই জায়গায় যেন কোনোরকম কোনো অশ্লীলতা, কোনো অসভ্যতামি, কোনো খারাপ কিছু না ঘটে। কারণ এখন যুগটাই তো হচ্ছে ওই রকম, মানে যে যেখানেই যাবে ফোনে রিলস বানাবে, এটা ওটা করবে। তো যাই হোক, এখানে রিলসও বানানো যাবে, সবই করা যাবে, ছবিও তোলা যাবে, ঠিক আছে। কিন্তু সব কিছু একটা সিস্টেম আছে, রুলস আছে। রুলসের বাইরে কোনো কিছু করা যাবে না। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মহারানী, উনিও রিলস বানাতে, ভিডিও বানাতে ব্যস্ত, ঠিক আছে। ছবি তুলছে, ছবি তোলা হয়েছে। চলো 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 চলো। তো চলো একবার তোমাদের মহাদেবের মূর্তিটাকে একবার ভালোভাবে সুন্দর করে একবার দেখিয়ে দিই। এইবারে চলো এবার সামনে থেকে একদম মহাদেবকে দেখি দেখি কেমন লাগে। চলো ওপরে যাওয়া যাক। চলো। রাতে আরো ভালো লাগে। আরো নিচু হবে, এরকম হবে, এরকম এরকম হবে। আমি বুঝতে পেরেছি তুই যেমন কাটিং যাবে, তুই ওপরে ওইটা দিবি তো, ওইটা নেবো তো। ছবি তো এই নিচে চলো, নিচে চলো, এই জায়গা হইলে নিচে চলো।